আজকে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি নিমন্ত্রণ খেতে। সকাল সকাল সব বান্ধবের পুরো বাড়ির নিমন্ত্রণ ছিল, তাই মহিলাগণ আগেই বেরিয়ে পড়েছে নিমন্ত্রণ খেতে। আর নিমন্ত্রণ ছিল চামড়াইলে, আমার মামা শ্বশুর বাড়িতে, মানে আমার বরের মামা বাড়িতে। সেখানে ছিল শীতলা পুজো, সেই পুজোরই নিমন্ত্রণ ছিল সকাল থেকে, তাই আমরা মহিলাগণ আগেই চলে গেছি নিমন্ত্রণ খেতে। ওবারের নিয়ম হচ্ছে কুলো নিয়ে বেরোতে হয়, আর পাঁচ বাড়ি থেকে চাল আলু যে যা দেয় সেগুলো আনতে হয়। তো আমরা গিয়ে ওখানে বেরিয়ে পড়েছি সবার সাথে কুলো নিয়ে। দেখতেই পাচ্ছ যে সবার বাড়িতে গেছি আমরা, আর তারা চাল আলু যাই হোক পুজোর জন্য কিছুটা দান করে। আর এইবারের শীতলা পুজো ভীষণ ভীষণ গরমের মধ্যে হয়, মানে প্রত্যেকবার প্রচণ্ড গরম পড়ে আর টেকা দায় হয়ে যায়। তবে এই বছর যেহেতু একটা নিম্নচাপ মতো হয়েছে, বৃষ্টির আভাস রয়েছে, তো ওই জন্য এত সুন্দর ওয়েদার, মেঘলা আর হাওয়া দিচ্ছে, এত সুন্দর ওয়েদার যে কী বলবো, মনটা ভরে গেছে গিয়ে এবার। আর এই সময় পুজোটা করে একটু অড টাইমে করে, কারণ এই পুজোটা নাকি অনেক পুরনো, বাংলাদেশে থাকতে তাদের পূর্বপুরুষরাও এই সময় পুজো করতো, তাই জন্য তারা এই সময়টাই পুজোটা করে। আর গিয়েই দেখলাম সকালবেলা একদম লুচি আর ছোলার ডাল হয়েছে, পুজোর বাড়ি একদম আমেজটাই জমে গেছে। তো সকালবেলা খাওয়া দাওয়া করে নিলাম, তার কিছুক্ষণ পরেই ঠাকুরমশাই চলে এসছে, পুজোও শুরু হয়ে গেছে। পুজোটাও দেখতে পাচ্ছ খুব সুন্দর করে হচ্ছে, আর একদম ঘরোয়াভাবে নিজেদের লোক নিয়ে পুজো হয়, নিজেদের লোকদেরই নিমন্ত্রণ থাকে, খুব সুন্দর ছোট্ট করে ঘরোয়া মতো পুজোটা হয়। আর তারপরেই চলে এলো হচ্ছে দুপুরের খাবার, সেটা হচ্ছে খিচুড়ি, আলুর দম, লাবড়ার তরকারি। আর পুজোর বাড়ির খিচুড়ির তো টেস্টই আলাদা, কি বলবো, উফ। আর সব থেকে ভালো জিনিস কি জানো তো, এই যে পুজোটা হচ্ছে একদম একটা আম গাছ আছে সামনেই, দেখতেই পাচ্ছ হয়তো আম গাছের নিচটা দেখা যাচ্ছে, ছোট্ট একটা আম গাছ, কিন্তু এত আম হয়েছে যে কি বলবো, এত সুন্দর, পুরো ঝাঁকে ঝাঁকে আম হয়েছে, দেখতেও ভালো লাগছে। এই দেখো আমের কথা বলতে বলতে একদম আম চলে এসছে, আর দেখতেই পাচ্ছ আমগুলো এতই মাথায় লেগে যাচ্ছে যে ব্যাগে করে করে বেঁধে রেখেছে। আমি তো বললাম ভালোই করেছো মামা, ব্যাগে করে ভরেই রেখেছো, ব্যাগগুলো যাওয়ার সময় ধরে ধরে ব্যাগগুলোকেই নিয়ে চলে যাবো ব্যাস। দেখতে পাচ্ছ এক একটা ঝাঁকে ঝাঁকে, মানে এক একটা ঝাঁকে 12টা করে আম হয়েছে, 11টা করে আম হয়েছে, এত আমার একদম এর নিচেই পুজোটা হচ্ছে, এত ভালো লাগছিল পরিবেশটা আমার, আর কি বলবো, তোমরাও দেখতে পাচ্ছ। তোমাদের আর কার কার বাড়িতে শীতলা পুজো হয় বা তোমরা শীতলা পুজোয় যাও সেটা অবশ্যই জানাবে। আর শীতলা পুজোর একটা জিনিস আছে, যেটা হচ্ছে পান্তা খেতে হয়। আমার বাপের বাড়িতে শীতলা পুজো যখনই হতো ক্লাবে, আমাদের সেদিন পান্তা খাওয়া হতো, সেটাকে শীতল পান্তা বলে। বেশ ভালো লাগতো খেতে পান্তা ভাত এই গরমের মধ্যে। তবে এটা যেহেতু পুজো বাড়ি, এখানে তো আর পান্তা ভাত খাওয়ালে হয় না লোককে, ওর জন্য খিচুড়ি তরকারি করা হয় পুজো বাড়িতে, যেটা হয় আর কি। পুজোটা দুপুর দুপুর শেষ হয়ে গেল, তারপরে সবাই খাওয়া দাওয়া শেষ করে অনেকক্ষণ বেশ বসে গল্প করলাম, কারণ এত ফাঁকা জায়গা, সামনেই একটা পুকুর আছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে, মাঝে মাঝে আবার একটু বৃষ্টিও নেমে গেছিল। কিন্তু সত্যি বলছি, অন্যবার আমি মানে দুপুরে খাওয়া দাওয়া করে রোদের আর গরমে থাকতে পারি না, চলে আসি, কিন্তু এবছর আমি অনেকক্ষণ ছিলাম, একদম রাত্রিবেলা বাড়ি ফিরেছি, তো আমার ভীষণ ভালো লাগে।